আপনারা দেখা দিয়েছেন শেখ হাসিনা তো হ্যাঁ সম্মানে সে সেনাবাহিনী তার বিমানে উঠে যায় হেলিকপ্টারে উঠে দিয়েছে অথচ আপনারা বিমানও হয়েছিল নৌকো হয়েছিল তো কেন উন্দুর খাতা খুব ছোট্ট উন্দুর খাতা খুব ছোট্ট উন্দুর খাতা হয়েছে না আর কুমির তো দেশে নাই নোয়াখালীতে নাই কুমিরের খাতা কোনায় হইবেন আর আপনারা বড় হয়ে গেলে তো আঙ্গুর গণতে নো আমি আসলে খুব শারীরিকভাবে খুব অসুস্থ ঠান্ডা লেগে গেছে তারপরে আইছি তো সাংবাদিক ভাইয়া আমার প্রশ্ন করলো ভাইয়া দাবি তো অনেক লোক অনেক কিসিমে করে অনেক কিছু নিয়ে করে তো আমাদের দাবি একটাই বিবেক আমরা বিবেকটা চাই দাবি আমাদের এটাই তারা আমাদেরকে বলছিল যে আমাদেরকে একটা ছোটো ভাই দিবে তাহলে আমরা কই না ছোটো ভাই হইলে হবে না আমাদের বড় ভাই লাগবে কথা আছে না বড় ভাই যেদিকে যায় ছোটো ভালো সেদিকে যায় বড় ভাই চলিয়ে আইলে ছোটো ভাই এমনি এমনি চলিয়ে আইব আর আমাদের এখানে সমন্বয়ক ভাইরা বলে বক্তব্য দিয়েছে আমি তাদেরকে এখনো দেখি নাই যাই হোক তো তাদেরকে বলি ভাই বক্তব্য দিলে হবে না বিবেকটাও আনতে হবে আরেকটা হয়েছে আপনারা 9টা আসন থেকে নির্বাচন করবেন কিন্তু আপনারা এই 1 কোটি জনতার ভোট নিয়ে আপনারা যাইবেন কিন্তু এখন যদি বিবেক যদি না আনতে পারেন 1 কোটি জনতা কিন্তু আপনাদেরকে ভোট দিবে না আরেকটা কথা এই 1 কোটি জনতা অথচ আপনাদেরকে বয়কট করতে করতে অথচ আপনারা ঘরে দুয়ারে থাকবেন না আপনারা দেখা দিচ্ছেন আপনারাই দেখা দিচ্ছেন তো আমরা চাইতেছি আপনারা দাবি করছেন এই ছাত্র আন্দোলনটা দাবি করছেন এক দাবি কি শেখ হাসিনা কি এটা নিয়ে একটা আন্দোলন করে আপনারাই দেখা দিচ্ছেন তো আমরা এই আপনারা যদি নোয়াখালী সন্তান হন আমরাও নোয়াখালী সন্তান তো আমরা আমাদের একটা দাবি করতেছি 1 কোটি জনতার এই যে একটা দাবি আমরা আর কোনো দাবি চাই না আমাদের নোয়াখালী বিবেক চাই আরেকটা হয়েছে যে আমি আপনাদেরকে ওখানে বলতেছি যে নির্বাচনের আগে আপনারা বলতেছেন নির্বাচনের পর আমাদের বিবেক দিবেন আর আপনারা বড় হয়ে গেলে তো আঙ্গুর গণতে নো হ্যাঁ আপনারা বড় হয়ে গেলে গণতে নো তা আমরা চাই নির্বাচনের আগে আপনারা বিবেকটা আনি দেন আর নইলে আমি এখানে সবার সামনে বলতেছি আপনারা যদি বিবেক যদি না আনি দেন এই চলতি মাসের ভিতরে বিবেক যদি না আনি দিতে চান না দেন তাহলে 1 কোটি জনতা আপনাদেরকে বয়কট করবে অথচ বয়কট করতে করতে অথচ এমন ফট জইবে আপনারা ফলাই দুয়ারে দেন আপনারা দেখা দিয়েছেন শেখ হাসিনা তো হ্যাঁ সম্মানে সে সেনাবাহিনী তার বিমানে উঠে যায় হেলিকপ্টারে উঠে দিয়েছে অথচ আপনারা বিমানও হয়েছিল নৌকো হয়েছিল তো কেন উন্দুর খাতা খুব ছোট্ট উন্দুর খাতা খুব ছোট্ট উন্দুর খাতা হয়েছে না আর কুমির তো দেশে নাই নোয়াখালীতে নাই কুমিরের খাতা কোনায় হইবেন তো আমি আপনাদেরকে বলতেছি ফলাইবার ব্যবস্থা আগে করবেন না বিবেক আগে দিবেন আর নির্বাচনে আপনারা নমিনেশন দায়ের করে নির্বাচনের টাকা নষ্ট করিয়েন না শুধু ওই টাকা দিয়ে গরিব বইয়াকের মেসকিনকে খাবেন অন্তত কাজে আসবে কিন্তু বিবেক দিয়ে আনি যদি নির্বাচনে দায়ের করেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভোট দিব না আজ যদি বিবেক যদি না আনি দিতে পারেন তাহলে 1 কোটি জনতা আপনাদেরকে সবাইকে ভোটের মাধ্যমে বয়কট করে দেখা যাবে আর ওই দিন যদি বয়কট হয় তাহলে তখন কই যাবেন তখন কই যাবেন কিন্তু ওই আমেরিকার টিকিট মনে অগ্রিম কাটি রাখছেন এই কারণে আপনারা ওই হেতাগুলো যোগাযোগ করেন হেতা করে আনারা বাঁচাইবে কেন হ্যাঁ না খবরদার নোয়াখালীর লোক সারা বাংলাদেশে আছে এমনকি এয়ারপোর্টের ভিতরেও আছে এমন এমন দশা করবো অথচ নিজের চেহারা নিজে চিনতে নাইতেন না আগে সুন্দর করে সেলফি একখান উড়ে অন্য জায়গাতে ফিট করে রাখেন বুঝছেন নি তার কিছু কইতার না 1 কোটি জনতার নোয়াখালী বিবেকের দাবি নেই হ্যাঁ 1 কোটি জনতা নোয়াখালী বিবেকের দাবি নেই নোয়াখালী বিবেক চাই বিবেক চাই নোয়াখালী বিবেক চাই আমি কে তুমি কে তুমি কে আমি কে নোয়াখালী আসেন রে পুরো বিশ্ব আসেন রে আচ্ছা বিশ্বের কথা উঠছে তো আরেকটা কথা বলি আমরা কিন্তু বিশ্বের কাছে আলোকিত কুমিল্লা কিন্তু বিশ্বের কাছে আলোকিত না কেননা আমরা বিশ্বের কাছে আলোকিত এরকম ঢাকাও আমি এক সাংবাদিককে বলেছি যে বিশ্বের কাছে আমরা আলোকিত কেন যে রোহিঙ্গাদেরকে মানবতার ফেরিওয়ালা আমরা রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিছি আরেকটা হয়েছে যে বাসানসরে বিভিন্ন রাষ্ট্র থেকে আমেরিকা থেকে এমনকি দূতাবাসের আমাদের দেশে আসে তারা নোয়াখালী ঐতিহ্য দেখে গেছে তো আমাদের কথা নোয়াখালীতে থেকে আমাদের কথা পুরো বিশ্বে চলতেছে আরেকটা হয়েছে যে আপনারা যে শিক্ষা বোর্ড করতেছেন এই সাংবাদিকের মাধ্যমে দিয়ে আমি বলতেছি ভাই আপনাকে শিক্ষা বোর্ড আছে কিন্তু শিক্ষার জ্ঞানটা নাই তো আপনাকে শিক্ষা বোর্ডটা জানা আছে শিক্ষার জ্ঞান নাই ওটারও অন্তত প্রাথমিক শিক্ষা বানাই গণশিক্ষা শিক্ষা দেন প্রাথমিক শিক্ষা মুরব্বির লগে আচার আচরণ কিভাবে করতে হবে গণশিক্ষা থেকে আগে শিখায় শিশুদেরকে শিখায় তো আপনাদের অফিসারদেরকে বলবো এমনকি বড় শিক্ষকদের বলবো আপনারা ওটা কাঠি দিয়ে গণশিক্ষা দেন আজ যদি না পারেন তাহলে আমাদেরকে আপনারা ফোলাভাইটা আমাদের নোয়াখালীতে গণশিক্ষা আমরা চালু করে দেবো ওদেরকে ওখানে আনে ভর্তি করান
মুরব্বীদের কিভাবে কথা বলতো ওটা অন্তত শিখে দিব। আরেকটা হচ্ছে একটা মিনিট কথা কই, প্রবাসে আমার এক সৌদির বাইরে তারা এই অকমানি করছে, অবদস্থ করছে। আরে ভাই প্রবাসে সৌদি বাইরে অকমানি অবদস্থ করলে যে বিবেক খাই যান, তো আরো করেন, অসুবিধা নেই, অসুবিধা নেই, বিশ্ব কিন্তু দেখতেছে।